হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে বাচ্চা পায়রা ছেলে মেয়ে কীভাবে চিনবেন। তো অনেক দাদাই কমেন্ট করে বাচ্চা পায়রা কীভাবে চিনবেন। তো এরকম ছোট বাচ্চা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। আর এর থেকে যখন বাচ্চা পায়রা বড় হয়ে যাবে তখন কিন্তু আর বুঝতে পারবেন না, জাস্ট একটা আইডিয়া করতে পারবেন এটা ছেলে হবে এটা মেয়ে হবে। তো এই ছোটোবেলায় আপনি যদি বাচ্চা পায়রা ছেলে মেয়ে চিনতে চান তাহলে ভিডিওটা দেখেন, আরামে চিনতে পারবেন। তো এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এর ছেলে মেয়ে আপনি সাইজ বুঝে চিনতে পারেন। আবার একটা জিনিস আছে যেটা দেখলেই আপনি বুঝে যাবেন, মানে 100% বুঝে যাবেন এটা মেয়ে পায়রা হবে আর এটা ছেলে পায়রা হবে। এবার পায়রা দেবেন গলা সরু মোটা ছোট বড়, এগুলো ছেলে মেয়ে পায়রার লক্ষণ থাকে। মেয়ে পায়রা ছোট হয় বা ছেলে পায়রা বড় হয়। তো এই দেখেন একটা জিনিস আপনাদের দেখিয়ে দিয়েছি যেটা দেখলে আপনারা 100% বুঝে যাবে এটা ছেলে পায়রা হবে বা মেয়ে পায়রা হবে। তো এটা দেখেন মেয়ে পায়রা হবে। এর যে পায়খানার যে জায়গাটা ওই জায়গাটা দেখেন এটা হলো কাটা চাঁদের মতো উপর দিক তোলা থাকবে। এই দেখেন বাচ্চার এই পায়খানার জায়গাটা যে ইটা ওটা উপর দিক তোলা থাকবে, মানে বাচ্চারা যখন হাসে তখন ওই যেরকম একটা মুখের খাস থাকে ওরকম। এবার দেখেন ছেলে পায়রাটা কী হবে। ছেলে পায়রাটা বাচ্চা এইটা তো মেয়ে পায়রা, এই যে এটা দেখালাম ওটা মেয়ে পায়রা হবে। এটা হলো কাটা চাঁদের মতো হবে। আর ধনুক টাইপের যেটা হবে মানে নিচের দিক নামানো থাকবে। এই যে পায়খানার যে জায়গাটা এটা দেখেন নিচের দিক নামানো আছে। এই যে পায়খানার জায়গাটা পায়রাটা প্রচণ্ড ছটপটে বাচ্চা, ওর লেজটা কাঁপিয়ে কাঁপিয়ে নড়ি দিচ্ছে। দেখেন এটা দেখেন ধনুক টাইপের, মানে ধনুকটা টানলে যেরকম একটা নিচের দিক মুখটা হয়ে যায়, এর মুখটা হবে ধনুক। যেটা ধনুক টাইপের হবে সেটা হবে নর পায়রা, মানে নিচের দিক নামানো থাকবে। আর মেয়ে পায়রার উপর দিক তোলা থাকবে। এই দেখেন এর দেখেন নিচের দিক নামানো আছে, এটা ছেলে হবে আর এটা মেয়ে পায়রা হবে। তো এইভাবে কিন্তু বুঝতে পারবেন। আর যদি দুটোই মেয়ে পায়রা হয় তাহলে দুটোই উপর দিক তোলা থাকবে। এবার অনেক দাদা কমেন্ট করে যে এই ছোটো বাচ্চা পায়রা আমি মানে হ্যান্ড ফিটিং করি, এদের আমি একটা ঘরের মধ্যে রেখে দিই, তো এদের ওমের দরকার পড়ে কিনা। তো এই যে মুরগির ম্যাশটা আমি খাওয়াই, তো এখানে কি হয় এই মুরগির ম্যাশের মধ্যে একটা গরম ভাব থাকে, যার কারণে এই বাচ্চা পায়রার ওম আর দরকার পড়ে না। শীতকালে হলেও কোনো ওমের দরকার পড়ে না। তো এই বাচ্চাটা তখন গরমকালে কোনো সমস্যা হয় না। গরমকালে এমনি বডি গরম থাকে বাচ্চা পায়রা, তো এমনি পায়রার মধ্যে একটা গরম ভাব থাকে। আর মুরগির যে ম্যাশটা খাওয়াই ওটাও কিন্তু পায়রার বডি গরম করে রাখে, যার কারণে এদের মা বাবার আর দরকারই পড়ে না। এর মা বাবাকে আমি সিঙ্গেল করে দিয়েছি। তো এই বাচ্চাটাকে আমি 5 দিন ধরে খাওয়াচ্ছি, তার মানে বুঝতে পারছেন এই বাচ্চাটা কতটা ছোট ছিল আর কত ছোট থেকে আমি খাওয়াচ্ছি। আপনারা এবং চেষ্টা করবেন না, কারণ এর ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা আছে বাচ্চা পায়রা কীভাবে বড় করতে। তো এই দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা, যে বড় বাচ্চারা দেখালাম ও যেটা ছেলে হবে ওরকম সাইজ থেকে খাওয়াবেন, কোনো সমস্যা আসবে না। তো একেবারে ছোট বাচ্চাকে আপনারা শুরু চেষ্টা করবেন না, আস্তে আস্তে আপনি করলে ম্যাশ খাওয়ালেই বুঝতে পারবেন যে কোন বাচ্চাকে খাওয়াতে পারবেন কোন বাচ্চাকে খাওয়াতে পারবেন না। তো খুবই সহজ জিনিসটা। তো এই যে ছোট ছোট বাচ্চাগুলো এদেরও কিন্তু আমি হাতে খাইয়ে বড় করেছি, এদেরও আমি অনেক ছোটোবেলার থেকে বড় করেছি। এই যে এরকম বড় সাইজের বাচ্চা আপনারা খাওয়াতে পারেন।